আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আরে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। মসজিদ আবাদ করবে তৌহিদবাদীরা, কোন মুশরিক যেন মসজিদ কমিটির মেম্বার না হয়। কার কথা? এরপরে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েমের আন্দোলন করেছে। একটা দল শুধু নামাজ কায়েমের আন্দোলন করে সারা পৃথিবীতে, দলটার নাম কি? আরো জোরে বলেন। বহু পীরের মুরিদ আছে নামাজ পড়ে না, আছে না নাই? বহু হুজুর আছে নামাজ পড়ে না। আমি সাক্ষী। এক হুজুরের সাথে ওয়াজ করেছে আপনাদের এই সাতক্ষীরা, নাম বলবো না। শুইলাম, ফজর উনি উঠলেন না। 8টার সময় নাস্তা খেতে উঠলেন। আমি বললাম চাচা ফজর? কয় যেই ওয়াজ করছি 2 বছর ফজর না পড়লে হইব। কিন্তু যেই দলের লোকদেরকে ফাঁসি দেয়া হলো, সেই দলের কোন কর্মী যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কর্মীর খাতায় তার নাম থাকবে না। ঠিক তবে ঠিক। কোন দায়িত্বশীলকে শপথ দেয়া হয় না যতক্ষণ তার নামাজ 142 ওয়াক্ত জামাত না হয়। এই গোপন কথাগুলো বাহিরের লোকেরা জানে না। প্রত্যেকেই প্রত্যেককে ধরে, যেমন ধরতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যখনই দেখতেন কেউ মসজিদে আসে না, বুঝতেন সে হয় মুনাফিক না হয় কাফের, না হয় কি কাফের। তাহলে তো মসজিদে আসতো। 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, রাসূল বলেছেন আল্লাহর মুমিনের খাতায় আল্লাহ তাদের নাম তুলে নেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন দিয়েছি তোমাদের জন্য উপদেশ বাণী। রমজানের শুরু থেকে আমরা পরিকল্পনা করব প্রত্যেক দিন 1 পারা পড়ব। কয় পারা? 1 পারা। আপনারা শুনে খুশি হবেন, এই দলটা কর্মসূচি নিয়েছে প্রত্যেকের কাছে কোরআন পৌঁছাবে। এই রমজানে একজন লোক যেন কোরআনের বাহিরে না থাকে। আমরা যদি কোরআন না পড়ি, কোরআন কোনো সওয়াব আমাদেরকে দিবে না। এই কোরআনের কারণেই রমজানের এত গুণ। ঠিক না ঠিক? অন্য কোন দিবস পালিত হয় 1 দিন, আর কোরআনের বিজয় দিবস 30 দিন। কয় দিন? 30 দিন। 30 দিনই সমান। কিছু ভুল হাদিস আমাদের সমাজে চালু আছে। যেমন চালু আছে 10 দিন প্রথম হলো রহমতের, মধ্যখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। রাসূল বলছেন না, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক দিন রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। কালকে থেকে যখন আমরা সেহরি খাবো, তার আগে আমরা নামাজ পড়বো। আমার নবী দৈনিক 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। আর আমরা কিলাকিলি করতেছি 20 রাকাত না 8 রাকাত। হিসাবটা নেন। রাসূল 51 রাকাত পড়তেন। তাহাজ্জুদ তিনি 8 রাকাত পড়তেন, এটা ফরজ ছিল। আহলে হাদিস দাবি করো তোমরাও কিপটা। আহলে হাদিস বলতে কোনো দল থাকবে না। প্রত্যেক ইমাম আহলে হাদিস ছিলেন, একজন ইমাম হাদিসের বাহিনী ছিলেন না। তোমরা আলাদা হও কেন? আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা কি হাদিসের বাইরে নাকি? প্রত্যেক ইমাম কি ছিলেন? আহলে হাদিস ছিলেন। কি ছিলেন? আরে কথা বলেন না কেন? আমরা যে হাত বাঁধতেছি, এটা হাদিসে আছে না নাই? আমরা যে হাত ধরতেছি, হাদিসে আছে না নাই? এখন কেউ একটু বেশি, কেউ একটু কম, কেউ বুকের উপর হাত বাঁধি, কেউ নাভির নিচে। কিন্তু নামাজের মধ্যে কোনো পার্থক্য। রুকু সবাই কয়টা করি? 1 রাকাতে রুকু কয়টা? সেজদা কেউ যদি 2টা করে আমরা তাকে মানবো না। সব নামাজের ফ্রেমগুলো এক, কিন্তু আমরা কেন আলাদা হয়ে যাচ্ছি? এই জন্য আজকে শপথ নেব, আমরা কোনো দল বুঝি না, আমরা মুসলমান। আমরা নামাজ কায়েম করব, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দিব। কিবলামুখী হয়ে থাকবো, যেখানেই বসবো কোন মুখী হয়ে? কিবলামুখী। কারণ রাসূল বলছেন যারা কিবলামুখী হয়ে বসে, কাবার থেকে নূর আল্লাহ তাকে উপহার দিয়ে দেয়। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফিতে বলছেন I found whole world occupied by darkness except 2 places. আমি যখন চাঁদে গেলাম
আমি চাঁদ থেকে দেখলাম সারা পৃথিবী অন্ধকার, শুধু দুইটা জায়গায় আলো জ্বলছে। কয় জায়গায়? দুই জায়গা থেকে নূর উঠছে আকাশের দিকে। আমি জমিনে এসে দেখলাম ওই দুই জায়গার একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। দে দে পালে তুলে দে, এটা আমাদের গান, এখন কেলকাটার ভাইরাও গায়। আমরা এত অখুশি নই, তবে লেংটি পরে কিন্তু কই মক্কা মদিনায় ঢুকতে পারবে না। কি পড়তে হবে? কি পড়তে হবে? দে দে পালে তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। তোর হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আল্লাহ মদিনার স্বপ্ন আমাদেরকে দান করেন, মদিনাতে আমাদের কবর দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা অরজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনা যেতে চান তো? চান তো? যারা চায় ওরা হৃদয় থেকে যদি এই দোয়াটা করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর আপনার নবী যেখানে শুয়ে আছেন সেখানে আমার মাটির ব্যবস্থা করে দেন। আপনার দোয়া কবুল করবেন কে? যেখানেই আপনি মারা যান মদিনার সাথে আপনাকে সংযোগ করে দিবেন কে? শুধু একটা জিনিস থাকতে হবে, সবচেয়ে বেশি জিকির করব কার নাম? সবচেয়ে বেশি পড়ব কোন কিতাব? আজকে প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা নাই, আজকে হাই স্কুলগুলোতে পড়াশোনা নাই, ঠিক তবে ঠিক। আজকে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে মোবাইল ধরে দেয়া হয়েছে। আপনারা যেই মাহফিল করছেন এগুলো আরো 1000 গুণ বাড়িয়ে দেন, এগুলো বেশি বেশি করে করেন। আজকের মাহফিলে যুবক বেশি না বৃদ্ধ বেশি? এই বৈষম্য বিরোধী ছেলেরা যারা হাসিনাকে তাড়িয়েছে তারাই মাহফিলগুলোতে বেশি, ঠিক তবে ঠিক। এখানে যদি তারা না থাকতো কোথায় থাকতো? বলেন কোথায় থাকতো? থাকতো ঘরে। ঘরে থাকলে কি করতো? কি করতো? এই ডানে ডানে, বামে বামে, মার মার। ঠিক কিনা? কি সর্বনাশ করেছি আমরা বাচ্চাদের। আর আজকে দেখেন আমার ঘরেও আল্লাহ 4টা ছেলে দিয়েছেন। আমি দেখলাম স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, দিলাম হেফজোখানায়। আপনারা খুশি হবেন, আমার যমজ 2টা ছেলে, আজকে তার ওস্তাদ বলল একদিনে 19 পৃষ্ঠা পড়া দিয়েছে। খুব আহামারি ব্রেনের ছেলে না, দুষ্টের হাড্ডি। আমি একদিন ঘরে একা ঢুকলাম, দেখি যে ঘরে ভিতরে বলতেছে এই মার 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 ডান দিকে। আমি চিন্তা করলাম কিরে মারামারি লাগলো কই? ঘরে ঢুকে দেখি যে আল্লাহর ওলি বসে আছে। আমি বললাম কিরে মারতে কইছ কে? কয় আব্বা কই কিছু না তো। এই কে রে মারতে কইছ? চিন্তা করলাম আহা এই ব্রেন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের হাফেজরা সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না ঠিক? কিন্তু সরকারি ভাবে এদের কোনো স্বীকৃতি, একটা হেফজোখানার বেতনও কোনো সরকার দেয়নি, অতীতেও দেয় নেই, বর্তমানেও দেয় না, ঠিক না ঠিক? কত কষ্ট করে এরা হেফজোখানায় পড়ে, তারপরেও সারা পৃথিবীতে 1 নাম্বার পজিশনে বাংলাদেশের হাফেজ। যখনই সৌদি আরবে কম্পিটিশনে যায়, সৌদি আরবের ছেলেরা দেখে বাংলাদেশি আছে কিনা, ও বেঙ্গলি যা ইয়া সাথে খালাস, বাংলাদেশিরা আসছে আর করার দরকার নাই, লইয়া যাবে সব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের ছেলেদের ব্রেন সবচেয়ে বেশি না কম? আর সাতক্ষীরার পোলাপানের ব্রেন আরো বেশি না কম? কারণ নদী বেশি, যেখানে ব্রেন বেশি সেখানে সব নবীরা নদীমাতৃক এলাকায় এসেছেন। এই জন্য আজকে একটা শপথ নেব, আজকে এখান থেকে গিয়ে আমাদের ছেলে মেয়ে সবগুলোর হাতে কোরআন দেব। রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আপনি যখন বাচ্চাকে হেফজোখানায় দিবেন লাভ হবে কি জানেন? বাচ্চা পড়বে, আপনার আমলনামায় উঠবে সব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে আরাফার ময়দানে গেলেন, একজন সাহাবীর সাথে দেখলেন 4-5টা ছোট ছোট বাচ্চা। সাহাবী হাঁটতেছেন, বাচ্চারাও হাঁটতেছে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসছেন? বলছে, শোনো সাহাবী, এই বাচ্চাগুলো কার? বলছে, আমার। বলছে, এদের কোনো আমলনামা নাই, এখন এরা আরাফার ময়দানে আসছে, এদের হজ কবুল হয়েছে, কিন্তু এদের সওয়াবটা আল্লাহ ওর পিতা মাতার আমলনামায় দিয়ে দিয়েছে। আমাদের প্রাইমারি স্কুলে 1,20,00,000 ছেলে প্রতিদিন যায়, একটা সালাম পর্যন্ত তাদেরকে শিক্ষা দেয়া হয় না। আমাদের বাচ্চারা স্কুলে যায়, মুখে কোনো সালাম, পতাকা যখন উঠায় তখনও কোনো সালাম। এই এই এই, পতাকা উঠলো, কি গরু খেদাও? আর স্যাররা যখন বাচ্চাদেরকে দেখে, কয় কি রে? বাচ্চা কয়, স্যার সালাম নাই, দেখবেন না স্যার। ছাত্র, নেতারাই তো সালাম জানে না। আপনাদের এই এলাকার একজন নেতা আছে, আমি নাম বলবো না, উনি চোখে কম দেখতেন। ইলেকশনের আগে দিয়া মানুষ কইতো যে যেটা দেখবেন সালাম দিবেন। এই সালামের শুরু, আসসালাম আসসালাম